কিছু জিনিসও তোমাদের সাথে শেয়ার করার ছিল, কিছু কনফেশনস অ্যাকচুয়ালি। হাই ফ্যামিলি, সবাই কেমন আছো? আজকে ফ্রাইডে। আমাদের স্টেক হোল্ডারকে যখন জিজ্ঞেস করতাম তোমার ফ্রাইডে কেমন গেছে, তখন বলতো হোয়াট ক্যান পসিবলি গো রং অন আ ফ্রাইডে ইজ চিল এরম করে। বাট এখন শুক্রবারই বেশি কাজ থাকে, কেন কি সোমবার আসার আগে সবাই টার্গেট করে যে ফ্রাইডে অনেক কিছু র্যাপ আপ করে দেবে। তো যাই হোক, আমাদের অফিসে কিছু জিনিস চলছে এখন, ইয়ার এন্ড ডিসকাশন কলস, হাই প্রমোশন, হোয়াট এভার এইসব। তো এইসবের ডিসকাশনের জন্য মোটামুটি রোজই অফিস যেতে হচ্ছে। তো আজকেও যাব। আজকে রান্না খুব এক্সাইটিং হয়েছে, চলো তোমাদের দেখাই। আজকে বলেছি লুচি আর ছোলার ডাল বানাতে, সকালে খাবো, তারপর অফিস যাব। কিছু জিনিসও তোমাদের সাথে শেয়ার করার ছিল, কিছু কনফেশনস অ্যাকচুয়ালি। তো খেয়ে করছি, কিছু কথা বলার আছে, কিছু জিনিস কনফেস করার আছে। ফ্রিজে চাটনি খুঁজছি, কালকে যে চাটনিটা বানিয়েছিল ওটা লুচি দিয়ে খাবো। আলু দিয়ে ছোলার ডাল বানা করিয়েছি আজকে, যাতে লুচি দিয়ে আলুর তরকারিও মনে হয়, ডালও মনে হয়, অনেকটা খাবো। আর আমাদের অমলেটও রেডি, এটাকে মাঝখান দিয়ে ডিভাইড করে নেব। অ্যান্ড স্টার অফ দ্য শো কামস হিয়ার। 1 2 3 4 5। ये मेरे को थोड़ा सा पता है क्या याद दिला रहा है? क्या याद दिला रहा है? कोचुड़ी के साथ जो सब्जी होता है ना, थोड़ा उसका भी याद दिला रहा है। कोलकाता वाला फीलिंग आ रहा है। चल लुची और चटनी, चलो। বাপি ফ্রাইডে হতেই বেরিয়ে পড়লো বাওয়ালি ফার্ম হাউসের জন্য। তোমাদের ডিটেলসটা আমি একটু জানিয়ে দিচ্ছি। ওদিক থেকে লাইট আসবে, উল্টো লাইট আস্তে আস্তে। হ্যাঁ বলো বলো দাদি। এই যে ভেরি চললো গুড আবার মর্নিং বন্ধুরা, ভেরি গুড মর্নিং। ফ্রাইডে বাওয়ালি চললাম যাই হোক। বাওয়ালি। ছোলা বাদাম খেয়ে নিও, আমাদের সময় নেই ছোলা বাদাম খাবার। হ্যাঁ ঠিক ছোলা আছে। বাদামটা খেয়ে নিও, গাড়ি আসছে। চলো সাবধানে যেও, আর পৌঁছে বলে দিও যেমন। হ্যাঁ। Good এই morning. ব্যাগ প্যাকিং। চলো চলে এসছি কনফেশন টাইম নিয়ে তোমাদের কাছে। আমি মাঝখানে চানটা করে নিলাম, খেয়ে ভাবলাম আগে চানটা করে নিই, নাহলে আমার আবার তাড়াহুড়ো থাকবে অফিস যাওয়ার। আর হ্যাঁ, আরেকটা কথা, তোমরা অফিসের ভিডিও হয়তো সানডে দেখবে, কেন কি আমি মাঝখানে 1-2 দিন ভিডিও স্কিপ করেছি, রাইট? তো ওটাই বলার ছিল, ওটারই পুরো ডিটেলসটা বলার, যে আমার ভিডিও অলমোস্ট রেডি থাকে, আমার কন্টেন্ট রেডি থাকে। হ্যাঁ, এটা হতে পারে যে হয়তো খুব হ্যাপেনিং না, কেন কি লাস্ট একটা উইক আমি অ্যাকচুয়ালি খুব বেশি প্রেশারাইজ ছিলাম, অফিসের কাজ, অফিসে যাওয়া, আরও অনেক কিছু। আর এরকম অনেক দিনই হবে, এমন না যে এটা হবে না। আর মা আর বাপি, তোমরা যদি এক্সপেক্ট করো যে ওখান থেকে মা আর বাপি ভিডিও দেবে, এই করবে, বাট সেটা আর হয় না, কেন কি ওরা অলমোস্ট একা একা থাকে, ওরকম কন্টেন্ট হয়ে ওঠে না। তো মেজরটা তোমরা কিন্তু আমার এদিক থেকেই দেখতে পাবে। এবার ব্যাপারটা হচ্ছে, আমার ফার্স্টে যখন আমি ইউটিউবটা নিই, তখন আমার প্ল্যান ছিল যে উইকে আমি 3 দিন দেবো। এখন ভুলে গেছি দিনগুলো, বাট এরম ছিল যে একটা দিন গ্যাপ দিয়ে দিই, মানডে ওয়েডনেসডে ফ্রাইডে এরম টাইপে, আর স্যাটারডে সানডে আমি পুরো গ্যাপ ব্রেক দিয়ে দিতাম। কেন কি ইট ওয়াজ লাইক যে ওই 2 দিন আমি কন্টেন্ট নেব, তারপর আবার মানডে দেবো, ওয়েডনেসডে দেবো, আবার ফ্রাইডের জন্য কিছু হয়ে যাবে।
তো এরম একটা প্ল্যান ছিল, ওটা আস্তে আস্তে আমি ভাবলাম না যে ডেলি ব্লগই করি, কেন কি অনেকজন তোমরা বলছো যে ওরম গ্যাপ দিও না, রোজ দাও। তো এরকম হতে হতে ফাইনালি ডিসাইড করি আফটার সাম মান্থস। আমি লাস্ট এপ্রিলে নিয়েছিলাম, এখন অলমোস্ট 1 বছর হতে যায় আর কি। এপ্রিল বা মেতে নিয়েছিলাম, 1 বছর হতে যায়। বাট আমি খুব বেশি দেখতে পাচ্ছি না যে তোমরা অনেকজন জুড়ছো বা তোমরা অনেকজন খুশি হচ্ছ। বাট এটার আলাদাও আমি বলতে চাই যে আমি কিন্তু তোমাদের সামনে আসতে থাকবো, আমি বন্ধ করব না। আমার কোনো দ্বিধা নেই ভিডিও দিতে, আমার যেটুকু কন্টেন্ট থাকবে সেটুকুই আমি দিতে চাই তোমাদের কাছে। আর মাঝে মাঝে গ্যাপ হয়ে যায়, সেটা দুটো রিজন আছে। আমি কিন্তু ওয়েল প্রিপেয়ার্ড ছিলাম ভিডিও ছাড়ার জন্য, বাট আমি 2 দিনই দেখলাম এই জিনিসটা হলো। আমি এখান থেকে প্রসেসটা হচ্ছে, আমি VN এডিটর অ্যাপ ইউজ করি, তোমাদের সাথে এটাও শেয়ার করে দিলাম আর কি। VN এডিটর অ্যাপ ইউজ করি। এই VN অ্যাপ দিয়ে আমি আগে ভিডিওটাকে এডিট করে আমি যেহেতু ফোনেই করি আমার খুব সুবিধা হয়, আমি ল্যাপটপ নিয়ে বসি না, ল্যাপটপে অনেক টাইম লাগে ন্যাভিগেট করতে অ্যান্ড অল। তো ফোনেই করি, ফোনে এক্সপোর্ট করি। এবার এই এক্সপোর্ট জিনিসটা অনেক সময় আমি ধরো র্যাপিডো বাইকে বসে অফিসে যাচ্ছি আর এই সব সময় করছি, তো জিনিসটা এক্সপোর্ট হয়ে গেলে এক্সপোর্ট হতে টাইম লাগে না, 1 to 100% এরকম রান হতে থাকে। হয়ে গেল। এবার সেকেন্ড স্টেপটা হচ্ছে আমাকে ইউটিউবে ঢালতে হবে। তো ইউটিউবে ঢালতে যখন রাস্তায় আছি আমার নেট খুব ভালো চলছে, বাট ফর সাম রিজন যখন আমি অফিস লোকেশনে, তখন আর নেট চলছে না, তখন আর আপলোড স্পিডটা আমি পাচ্ছি না আমার এয়ারটেল নেটে। বা আমি যদি HSBCর ওয়াইফাইতেও কানেক্ট করি, যেটা অ্যাকচুয়ালি করে মানে ওরা করেই রাখে, আপলোড স্পিড অ্যান্ড অল বন্ধ করে রাখে, তো ওতেও হচ্ছে না। এরম 2 দিন হয়েছে, আমার পুরো মাথা গরম হয়ে গেছে, কেন কি ভিডিও রেডি থাকলে না গেলে খুব খারাপ লাগে। তো এইসব করতে করতে আমি আবার ওটাকে মডিফাই করি, আবার নেক্সট দিন ছাড়ি, কিছু জিনিস কাটি, কিছু জিনিস দিই, কেন কি যখন দিনটা এদিক ওদিক হয়ে যায়, কিছু কথা, কিছু বলা, কিছু দেখানো, ওগুলো এদিক ওদিক করতে হয়। তো এইসব করে আবার সামহাও আবার একদিন ভিডিও ছাড়ি। এরকম করতে করতে আমার একটা ভিডিও এক্সট্রা হয়ে গেছে, আমার কাছে অলরেডি এডিটেড ছিল, তাই জন্য তোমরা একদিন পিছিয়ে দেখছো। এই স্যাটারডে সানডের মধ্যে আমি সব জিনিসটাকে নর্মাল করে দেবো, হয়তো একদিন ভিডিও নেব না বা কিছু, আবার নেক্সট দিন থেকে তোমরা মানডে যখন ব্লগ যাবে সানডের ভিডিওগুলোই দেখবে। তো এইটা হচ্ছে ব্যাপার। তো চলো ঠিক আছে, আমার এটাই বলার ছিল আর কি, যে আমার কেন ভিডিও দিতে মিস হচ্ছে আর আমার কেন ভালো লাগছে না, বা তোমরা অনেকজন দেখছো না বলে মোটিভেশন ডাউন, কিন্তু আমি তাও তোমাদের সামনে আসবো, তাও যেটুকু আমার জার্নি, যেটুকু যা শেয়ার করার সেগুলো শেয়ার করব। আর মাঝে মাঝে হতেই পারে যে তোমরা অফিসে ছুটি নাও, সিক লিভ নাও, ব্রেক নাও, তো এটাও তো একটা কাজ, আর কাজের মাঝখানে ভালো লাগা, তোমাদের অ্যাজ আ ফ্যামিলি ট্রিট করা, আমি তোমাদের ফ্যামিলি, তোমরা ওরমভাবে ট্রিট করো, তো ওইগুলোর মাঝখানে একটা মাঝে মাঝে 1-2 দিন গ্যাপ হয়ে যেতে পারে। তো আমি চেষ্টা করি পোস্টে জানিয়ে দেওয়া, কিন্তু অনেকজন তোমরা পোস্ট ফলো করো না মেবি, তো তাই জন্য আমারও গ্যাপ হয়ে যায় আর তোমাদের দেখতেও গ্যাপ হয়ে যায় ভিডিওটা। তো চলো আর ডিলে না করে আমি যাই, তোমাদের যা প্রশ্ন থাকবে, যা বলার, যা কমেন্ট, নেগেটিভ পজিটিভ সব জানিও এই ভিডিওতে, কেন কি সব কিছু সবার ভালো লাগে না আর সব কিছু সবার খারাপ লাগে না, তো সব মিলিয়ে ঝুলিয়ে এরমভাবেই চলবে ব্যাপারটা। আর আমি আস্তে আস্তে চেষ্টা করবো এই জিনিসটাকে আরও টাইম দেওয়ার, কেন কি আমি টাইমটা দিতে পারছি না, টু বি ভেরি অনেস্ট। একটু পড়াশোনা ওইসবের মধ্যে যাচ্ছি, বলছি না আমি পড়াশোনা করছি, কেন কি এ ডাকছে ও ডাকছে, খাওয়া দাওয়া, বন্ধুদের সাথে করা, কেন কি আমি এখন ফ্রেন্ডশিপটাকেও খুব বেশি প্রায়োরিটি দিচ্ছি। যাই হোক, ওইটা অন্য সময় টপিক বলবো ডিটেলে। তো চলো এখন আমি রেডি হয়ে অফিস যাই, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে, টাটা। ভেরি গুড মর্নিং। প্রায় বাজে 9:15, একদম ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। আজকে তো স্যাটারডে, আজকে এখানে ইভেন্ট আছে খুব সুন্দর, অনেক ভিড় হবে আজকে। স্যাটারডে সানডে তো যে কোনো ফার্ম হাউসে তো একটু ভিড়ভাড় হয়, হ্যাঁ না। তো আমি যাচ্ছি ব্রেকফাস্ট করতে, ব্রেকফাস্টটা করে তারপরে অরুণ দা আসবেন, একসঙ্গে আমরা আবার কাজে লেগে যাব। খুব সুন্দর নেচারের মধ্যে রয়েছি, একদম ফ্রেশ, একদম তাজা সব কিছু। ফুলগুলো দেখো কি সুন্দর দেখছো, সব জায়গায় গ্রিনারি, এরকম থাকলে লাইফ এক্সপেক্টেন্সি বেড়ে যাবে।
লাইফ লাইন বেড়ে যাবে। চলো, পরে আবার দেখা হচ্ছে। খুব ভালো কাটুক তোমাদের উইকেন্ড, আর খুব আনন্দতে থেকো। বাই। গুড আফটারনুন সবাইকে। বাজে 3:05, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর রীতিমতোই ফ্যান চালাতে হচ্ছে। ফ্যান চালা এখন আর দিনে তো থাকাই যাচ্ছে না, রাত্রিরেও সারা রাত চলছে, ভোরের দিকে বন্ধ করে দিচ্ছি। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেল সব। অভি তো জানো নেই, তোমরা তো জানোই অভি পাওয়ালি গেছে, সোমবার ফিরবে হয়তো, জানি না, কালকেও ফিরতে পারে, সোমবারও ফিরতে পারে। তো চলো আমরা খাওয়া গেলাম, এবার একটু রেস্ট করবো। ব্লগটাও দেখলাম, খেতে খেতে বসে বসে ব্লগটা দেখে নিলাম। আজকে রান্নার সেরকম চাপ ছিল না, তাই জন্য সকালবেলা একটু কেক বানিয়ে নিয়েছি। দেখো, কেকটা বানিয়ে নিলাম, ব্যাস ঠান্ডা হয়ে গেছে, এটাকে এবার উল্টে দেবো। আজকে এইটাতে করেছি, লম্বাতে। সবসময় গোল গোল করি তো, তাই ভাবলাম আজকে এটাতে করি। যাক, বাটার পেপারটা উঠিয়ে নিই, বাটার পেপার দিয়ে করেছিলাম। বাটার পেপার দিলে কি সুবিধা হয়, আর কোনো মানে নিচে লাগার তো চিন্তাই হয় না। এটা এমনি কেক না, মানে অরেঞ্জ কেক। ফ্রিজে একটা অরেঞ্জ ছিল, তো সে অবি এনেছিল, অনেক দিন ধরেই রয়েছে অবশ্য, ওটা খাওয়া হয়নি। দুটো যা হোক করে খেয়েছিলাম, আর একটা রয়ে গেছিলো, তাই আমি ভাবলাম ওটা পড়ে আছে, তো ওইটা দিয়েই আজকে কেকটা বানিয়ে দিই। তো এটা দিয়েই বানিয়ে দিয়েছি, তোমাদেরকে আর শেয়ার করলাম না, কিন্তু অরেঞ্জ কেক বানিয়েছি আজকে। চলো এটাকে ইয়ে করে রেখে দিই, এখন খাচ্ছি না, এটাকে ছাড়িয়ে রেখে দিই, বিকালবেলা চায়ের সাথে খাবো। মাঝে মাঝে অফিস পুরো সারপ্রাইজ করে দেয়, হঠাৎ হঠাৎ জালেবি, রাবড়ি, কেক, ধোকলা তো থাকে মাঝে মাঝেই স্ন্যাক্সে, কিন্তু এত মিষ্টির অপশানস রয়েছে, কী হচ্ছে। যাই হোক, তার মাঝখান দিয়ে খিদে পেয়ে গেছিলো, আমরা সবাই বসলাম, অ্যারাউন্ড 4:30 হচ্ছে, আমরা এলাম ডোসা নিয়ে। অফিসে বেশি ক্যাপচার করতে পারবো না, তাই জন্য দেখা করছি তোমাদের সাথে ঘরে গিয়ে। এখন আমি অফিস থেকে এসে চেঞ্জ করলাম, আগে চেঞ্জ করে যাচ্ছি ACS। সুরভি আর ওরা, আমরা সবাই গাড়িতে প্ল্যান করলাম, সবাই একটা ক্যাবেই ছিলাম, যে চলো একটুখানি স্ক্যান্ডি ACS-এ আইসক্রিম খেয়ে আসি। এমনি গরম গরম বেড়ে গেছে, তো একটু তো আইসক্রিম লাগবে। আর সুরভি বাড়ি যাচ্ছে, তো একটা ছোটোখাটো প্ল্যান করছি ফাইনাল। ও বাড়ি থেকে এলে আবার বড় কিছু প্ল্যান হবে। আমরা কদিন আগে ট্রপিকা গেছিলাম মারুথাল্লিতে, তো নেক্সট ভাবছি বেজ বা কোথাও একটা যাবো। অফিসে তো ফুল স্লিভ পরে গেছিলাম এই ভেবে যে রোদ লাগবে, বাইকে যাব বা বেরোনোর সময় যদি ঠান্ডা লাগে, বাট এখন আর সেই ঠান্ডা হাওয়াটাও দিচ্ছে না, ঠান্ডাও লাগছে না, তো তাই জন্য হাফে চেঞ্জ করে নিলাম। কিন্তু কালার কম্বিনেশনটা সেমই রেখেছি, জিন্স হোয়াইট ব্লু, যাতে ঘড়িটা আর খুলতে না হয়। लग रहा है तुम्हें ही खा जाऊं मैं। अब किस कुछ नहीं, क्या बोला मैंने, सारा फ्लेवर्स दिख रहा है। हाँ, तो आई रिकॉर्ड इट। व्हाट इज द कैशबैक? स्नीकर से तो किटकैट बनाना इजी है। স্ক্যান্ডি থেকে নেক্সট প্ল্যান হয়ে গেছে আশা টিফিনসের। অ্যাকচুয়ালি দীক্ষিতের ডিনার করার ছিল, বাড়িতে কিছু নেই, তো বললো এখানেই খেয়ে নিই কিছু একটা। এবার ওর চক্করে আমাদেরও খাওয়া হয়ে গেছে, দুটো আইসক্রিম খেলাম, ওর চক্করেই দুটো আইসক্রিম খেলাম, কি চলো এক और तो ले ही सकते हैं। করতে করতে আশা টিফিনসে এখন মশালা ডোসা আর চাইনিজ স্টার্টার।
ব্যাপার না, ওখানে ঋষিকেশদা ডিনারের জন্য ওয়েট তো করছে, বাট ঠিক আছে, মাঝে মাঝে দেরি হলেও চলবে। আমার অ্যাকচুয়ালি আশা টিফিন্সের ক্রাউডটা খুব ভাল লাগে, খুবই হোমলি আর ভালো লোকেরা আসে। দাম যদিও কম, কিন্তু এমন দেখতে পাবে না যে যে কেউ খেতে আসছে। তো ভাইবস, এনভায়রনমেন্ট, লোক, ক্রাউড আর ACS অ্যাজ আ জায়গা আমার খুব ভালো লাগে। ওরা 3টে মশালা ডোসা অর্ডার করেছে আর আমি ওয়েট করছি। 5, 20, 30, 40 ডোসা अभी भी। বাড়িতে এসে এখন সব খাবার গরম করছি, একটু দেরিতেই খাচ্ছি কেন কি অলরেডি ওখানে খেয়ে এসেছি। তা যাতে রাতে খিদে না পায়, আজকে ফ্রাইডে আর খিদে পেতেই পারে কেন কি একটুখানি জাগবো। আজ সকালেও একটু দেরিতে উঠেছি, তারপর জিম গেছি, যাই হোক অনেক কিছু ব্লা ব্লা ব্লা। তো এখন খাবার গরম করছি কেন কি সব ফ্রিজে ঢুকিয়ে দিই, কালকেই বললাম যে সব খারাপ হয়ে যাচ্ছে খুব ইজিলি। তো এখন সব বার করে ফ্রিজে, একটা হেডেক থাকে ও সব ফ্রিজে একটু বার করে রাখিনি, একদম ফ্রিজ থেকে বার করে গরম করলে না টেস্টটা সাডেন ঠান্ডা আর গরমে একটু কমে যায়। তো আমি প্রেফার করি একটুখানি কিছুক্ষণ বার করে রাখতে, ওটা নর্মাল হবে, তারপর যদি কিছু গরম করতে লাগে তাহলে করলাম, না করতে লাগলে করলাম না।